ব্রেকফাস্ট খেতে ভালো লাগছে না, আজকে অন্য কিছু। পরোটা। কি হয়েছে? পরোটা কে বানিয়ে দেবে? আর এখন তোমায় পরোটা যা দিয়েছি খেয়ে নাও। ডোন্ট ক্রিয়েট আ ফাস। ড্যাড প্লিজ প্লিজ ড্যাড। কি হচ্ছেটা কি? দেখতে পাচ্ছ না কাজ করছি? এটা কি ছলের মাথায়? এটা ঠাকুরের ফুল, কপালে ছোঁয়াতে হয়। দেখি, মুখটা হাঁ করো, হাঁ করো, হাঁ করো, হাঁ করো। এই তো, এটা ঠাকুরের প্রসাদ। কেমন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিলে বলো তো? চলো, খিদে পেয়েছে তো, চলো জল খাবার খাবে, চলো এসো এসো। এই শুভ, এই দেখ ওখানে এসে দাঁড়িয়েছিল, ও তো খিদে পেয়েছে, মুখটা কেমন শুকিয়ে গেছে, দেখ খেতে দে ওকে। আমার খিদে পাইনি, আমার খিদে পাইনি। আরে খিদে পাইনি বললেই হলো? হ্যাঁ, এই বুড়ির চোখকে না ফাঁকি দেওয়া অত সহজ না। আমি জানি তোমার খিদে পেয়েছে, বসে পড়ো, খেতে দে রে শুভ ওকে। আমি এসব অয়েলি খাবার খাই না। আচ্ছা, কি খাও তুমি ব্রেকফাস্টে আমাকে বলো, আমি তোমাকে সেটাই বানিয়ে দেবো। পারবেন না, এই বাড়ির লোকজনের না মুখ দেখেই বুঝতে পারছি প্যানকেকের নামও শোনেনি কোনোদিনও, তাই সেটা বানাতেও পারবেন না আপনি। আরিয়া, তুমি কিন্তু ভুল লোককে চ্যালেঞ্জ করেছো। শুভ কিন্তু খুব ভালো কুক, সেটা তোমার কোনো আইডিয়া নেই। আমার মা বানাতে পারে না এমন কোনো জিনিসই নেই। উইল সি। বসো বসো। একটা পরোটা দি। না 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 পিপি, ওই মামুনি তো টিফিনে দিয়েছে, আমি খেয়ে নেবো। এখন তো কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোই। হ্যাঁ ঋষিদা চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হাজার ঋষি, এই পরোটা দুটো না খেয়ে কেউ কোথাও যাবি না, খেয়ে নে। আর এই যে তোমার প্যানকেক নাও। এত তাড়াতাড়ি হয়ে গেল? এটা কি ম্যাজিক নাকি? এটা তোমার শুভ আন্টির ভালোবাসার ম্যাজিক। এবার দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। না না, এইটুকু টাইমে এত ভালো কেউ বানাতেই পারবে না, ইটস ইম্পসিবল। নাও একটা প্যানকেক নাও, নাও। কি পছন্দ হয়নি তো আরিয়া? ঠিকই আছে। সত্যি ঋষি, মানে তুই কবে ঠিক করে খেতে শিখবি একটু বলবি? এবার তোরা সবাই মিলে আমার প্রতির বিয়েতে লাল টুকটুকে বেনারসি পরা বউ এসে ওকে খাইয়ে দেবে। বাচ্চাটা দেখবো নাকি কেউ সিলেক্ট করা আছে অলরেডি? কি যে বলো না ছোট মামু। এই ব্লাশ করছে, তাই না? লাভ করছে না, তার মানে ডেফিনেটলি আছে। বল নাম বল, নাম বল, নাম বল, নাম বল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা সেকেন্ড দাঁড়াও। সবাই মিলে তোমরা ঋষির পেছনে কেন পড়েছো আমি বুঝতে পারছি না। মানে বিয়ে যদি দিতেই হয় তাহলে আগে কেশবের বিয়ে দাও, ও তো বয়সে বড়, ওর বিয়ে আগে হবে। কি মামনি বলছি, দাদা ভাইকেও জিজ্ঞেস করো যে খুঁজতে হবে নাকি কেউ আছে, মানে ওই যে ফুসফুস করছে মাথাটা একদম। কি বলছিস তুই? একদম বড় না। কি আর একটা প্যানকেক দেবো? নো থ্যাঙ্কস, এই বাড়ির লোকজনের মতন আমার পেট ঠুসে খাওয়ার অভ্যেস নেই। আমি ঘরে যাচ্ছি, কেউ যেন আমার ডিস্টার্ব না করে। এই বাড়িতে সারাক্ষণ কেউ না কেউ চেঁচাচ্ছে, হি হি হো হো করেই যাচ্ছে। এই বাড়ির লোকজন না খুব লাউড। আচ্ছা শোনো, বলছি তোমার তো পায়ে লেগেছে, তো তুমি ঘরে গিয়ে রেস্ট মানে রেস্টই নিও, নাহলে কিন্তু তোমার পাটা সারবে না। মানে কোনোভাবে কলেজ যাওয়ার চেষ্টা করো না, কেমন? এইটুকু সেন্সটা আমার আছে, তাই প্যাম্পার করতে হলে নিজের নেকুপুসু বাচ্চাদেরকে করুন, আমাকে নয়। আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ। বাবা, ওর হঠাৎ কি হলো?
এই তো ঠিক ছিল, হঠাৎ মেজাজ খেচড়ে গেল কেন? মাঝেসারি মেয়েটা তো মুড সুইং কেন আমি বুঝতে পারি না। মুড সুইংস নয় বাবা, পাতি অসভ্যতা। ও আদৌ পিজি পেয়েছে কিনা একবার আপডেটটা নিতে হবে। আর যদি না পেয়ে থাকে তাহলে আমি ওকে হেল্প করবো। বাবা এখন সব থাক, বলছি যে অফিস চল, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আচ্ছা ঋষি, সাজ, তোরা কলেজ যাবি তো? হ্যাঁ, তোদেরকে ড্রপ করে দেবো, চল। মা টাটা, সাবধানে যাবে। আসছি, হ্যাঁ? সাবধানে, টাটা। টাটা। বৌদি ভাই, আমিও বেরোই, আমার ডান্স ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে। শুভ, আসছি। হ্যাঁ, সাবধানে যাস। শুভ রে, মেয়েটার কথায় কিছু মনে করিস না। এই ছেলে মেয়েদের তো এখন স্বাধীনতাকে জানার, বোঝার, দেখার বয়স, তাই না? নিজের বাবা মার ভালো কথাও এরা সহ্য করে না। কে জানে, আমাদের স্ত্রীটা বেঁচে থাকলে হয়তো এই আরিয়ার মতনই। এটা কি বললে তুমি? আমার স্ত্রী বেঁচে থাকলে মানে? ও বেঁচে আছে ঠাম্মি, আমি নিশ্চিত। আমার স্ত্রীর কিচ্ছু হয়নি। মা জগদ্ধাত্রী ওর ঠিক রক্ষা করেছেন। আমার বিশ্বাস, আমার মেয়ে একদম ভালো আছে। মা গো মা, মা জগদ্ধাত্রী আমাকে ক্ষমা কর। এটা আমি কি করে ফেললাম? কমলি, বলছি ঠিক করে দেখে একটু ঘরটা পরিষ্কার কর না রে। এই কারখানা থেকে আনা স্যাম্পেল আনতে আনতে এখানে সব জমে গেছে, তার মধ্যে কতগুলো তো নষ্ট হয়ে গেছে একদম। ইস বাহ, কতদিন পর অফিস ঘরে ঢুকলে গো শুভদি, দেখে এত ভালো লাগছে আমার। এভাবেই যদি রোজ ব্যবসাটার দিকে নজর দিতে, তাহলে দেখতে আজ কত উন্নতি হয়ে গেছে। একদিন তোমার জন্য এই মশলার কারবার কত ফুলে ফেপে উঠেছিল, কেন যে তুমি সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিলে? সরিয়ে নেওয়ার কারণ আছে কমলি। ব্যবসাটাও দাঁড়িয়ে গেছে, আর আদি সবার সঙ্গে সামলে নিয়েছে তো সবটা। আমিও সেজন্য মন দিয়ে সংসারের কাজটা করতে পারছি। হ্যাঁ, এরকম ওয়েলদি ফ্যামিলির বউ হলেই তো এরকম আলু, আই মিন উদাসীন থাকা যায়, তাই না? কাজকর্ম না করলেও, ইন্ডিপেন্ডেন্টলি না বাঁচলেও এরকম ওয়েলদি লাইফ লিড করা যায়। তাহলে কেনই বা কেউ যেচে কাজ করতে চাইবে বলুন তো? কুড়েমি করাটাই তো স্বাভাবিক। তবে রে আমার শুভদিকে কুড়ে বলা? এই এই, তুই চুপ করবি? দাঁড়াও, এই যে শোনো, তোমার এরকম মুখ চালানো না আমি ঘুচিয়ে দেবো একদম, বুঝেছো? কুড়ে বলছে শুভদিকে। আর শোনো, তুমি আমাকে শাসন না করে না ওকে সামলাও, ঠিক আছে? দুদিনের মেয়ে নাক টিপলে এখনো দুধ বেড়ে সমালোচনা করছে, আবার আমার শুভদিকে নিয়ে। কি সাহস! তুমি জানো হ্যাঁ, কতদিন না ঘুমিয়ে না খেয়ে শুভদি এই মশলার কারবারটাকে দাঁড় করিয়েছিল, তুমি তার নামে এই সমস্ত কথা বলছো? কপাল দোষে মেয়েটাকে না হারালে না আজ শুভদি